মোহতরম সভাপতি, ওলিয়ে কামিল, আশিকে রসুল, আলহাজ হযরত মৌলানা শাহ সুফি বাগবুরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, সভাপতি হযরত মৌলানা ফখরুদ্দিন সাহেব গঙ্গানগর পঞ্চম খণ্ড, প্রধান অতিথি হযরতুল আল্লামা রফিকুদ্দিন সাহেব আতালাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি। আজকের এই ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, খাস করে ওয়াজ পরিচালনা কমিটি বৃন্দ, আমার সামনে বসা পিতৃ সমতুল্য আমার বাবা অকল, সমাবেশী ভাই বন্ধু অকল, বিশেষ করে এই রহমানিয়া হাফিজি মাদ্রাসার মুতাআল্লিমিন এবং মুআল্লিমিন ইকরাম অকল, মাইকের আওয়াজ যতদূর পৌঁছিতে পর্দা আড়ালে বসা আমার প্রধানশীল মা ও বইন, কোম্পানি পিসবোর্ড বানায়, জাতর পরিচয় মিলে দেখা যায় খেরদি বানাইছে। আপনার তলে খের দেখিয়া কইলাম তোরা কই দিই, হাজারো চাকনি থাকুক তার কোম্পানির মাঝে, যে জাত দি তারে পয়দা করা হয় তার জাতর পরিচয় কিন্তু মিলে। এভাবে বাঁশ দিয়া ওলা সাদা কাগজ তৈয়ার করা হয়, হঠাৎ দেখুন জানি কাগজের মাঝে বাঁশের পরিচয় মিলে। আমরারে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছেন, আমরারে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বনি আদম কইছেন। এলাকি আমরার পরিচয় আমরা কেউরে দেওয়া লাগে না। আমরার অন্তর্য যদি জিগাই আমি খেয়ে আন্দারিত জবাব আইব আমি মুসলমান। কিন্তু পরীক্ষা করার কোন মেশিন থাকলে আমার মাঝেও জালিমি কিছু বার হইব, জিন্নাতিও বার হইব, শয়তানিও বার হইব, ইনসানিও বার হইব, আরো বিভিন্ন ইত্যাদি। আল্লাহর এক ওলির নামর মাঝে রহমানিয়া মাদ্রাসার লগে মতবরুক জায়গার নাম না অলির নাম, অলির নাম। এর লাগি সব আইসন ইনতা কি একটা ফুয়ুজাত অকলতা কি একটা ফয়েজ নিবার লাগি ওলা না কিছু মাতিবা। রোজা মার্চ হয়েছে এখন বর্তমানে আমি তো জিও চলে। যাই হোক বাবা হল, আমি বেশ কষ্ট হইতাম না। আমি কোরআনে করিমর সূরা ৭২ নম্বর একটা সূরা, ও সূরা থেকে দুইটা আয়াতে করিমা পড়িছি। যে সূরার নাম হইল সূরা জিন। জিন শব্দের অর্থ হইল অন্ধকার। জিন্নাত আমরা দেখি না, আন্দারের জেলা কিছু দেখি না, ওলা জিন্নাতরে আমরা দেখতাম পারি না। এলাকি জিন শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। আল্লাহ বলেন وَبَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا। कह दीजिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, फरमा दीजिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, অর্থাৎ ও আল্লাহর হাবিব আপনি খুব কা আন্না উহিয়া ইলাইয়া, আপনার আপনি খুব কা আপনার প্রতি ওহী আইছে। আন্না হুস্তামা, নিশ্চয় শুনেছে, নাফারুন মিনাল জিন্নি, জিন্নাতের দল থেকে কিছু জিন্নাতে, ফাকালু, আর তারা বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনছি। একবার জোরে কথা সুবহানাল্লাহ। হো যে দুইজন উবাইলে করে, তোমাদের বাংলাদেশের পুলিশ নি না কিতা আগাটা মাথা নাতে বইতো ও সুজা মা আমার মাথায় বেজার গেল।
খারাপ পাইছো নি? তুমি তো যে নাক পেশা করছো আমার ডর করো। আচ্ছা ভাই মুসলমান বইছেন নি ভাই? বইছো নি? টাকা 10 টাকা দিলাম মানুষ দিয়ে আইতে। আল্লাহর যাতে জানাই না নবী আপনি কইয়া দেন আপনার প্রতি ওহী আইছে জিন্নাতের দল থেকে কিছু সংখ্যক জিন্নাতে কোরআনে কারীমের তিলাওয়াত শুনছে আর তারা নিজেরা সাক্ষী দিয়া কইছে আমরা একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম। জিন্নাতে আজ যারা পাগড়ি পড়ছে সনদ গ্রহণ করছে এটা তো আমরা ভবিষ্যৎ মসজিদ মেসাবে ভোড়ায় মাসুম বাচ্চাই না বললি আর তাই জাল্লা দোয়া খান কবুল করো যে তুমি মাসুম গুনতে ভাল মারনে তোর ভাই জিন্নাত তোর জিন্নাত হইনি না না মাতক্কা না কিছু ও তোরা আগে বিরিস্তা ও জিন্নাত মানে খাসলত করলে জিন্নাত আর বিরিস্তার খাসলত করলে মাসুম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে জানাইলা ও নবী আপনি কইয়া দেও জেলাখানা একটু আগে যেটা বললাম তার গুড়ি না বুঝলে আমরা বুঝতাম না। জিন্নাতের দলে কোরআন শুনিয়া কিলা কইরা আশ্চর্যজনক কোরআন আমরা সবই না হয় মেসা বকল দিয়ে খতম পড়াই যে পড়ায় হে উঠানো ভিড়ে খায় বেজার হইবা নাই থামাতে। ইলাও ঘটনা আছে লাইভ আছে নি? লাইভ তোমার লাইভ নেই এবার লং লিভ দিতে ইলাও ঘটনা আছে বুঝোর অভাব এর লাগি আমি লাউড স্পিকার হইয়া আর ইলা অবস্থা আছে আলিম হল এক রুমে বই রইছ কিন্তু একজন মানুষে বুঝে না তারও বিড়ি ধরাই দে এত বড় একটা বেয়াদবি হয়তো জানি ধরাইছেন সেটা আলিম হল থাকি তাই বয়সে বড় মানলাম কিন্তু এই যে নকরু জিনিসটা পান করলা এ হইল আল্লাহর আলিম হল এই জায়গাত বন। দ্বিতীয়ত এরার সিনার মাঝে আল্লাহর কোরআন আছে নবীর হাদিস আছে এরা যদি খোয়ার মতো খোয়া জানে তাহলে মানুষের সানো আল্লাহ দোয়া কবুল করে লইলে মানুষের জিন্দগি বনে যায় আর যদি মানুষের ইমাম হলে বদুয়া দিলেন তাহলে জিন্দগি বাসামাই যায়। বুখারী শরীফের এক ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইমাম পাঠাইছিলেন কুফার নগর যে ইমামের নাম হইল সাআদ। এই ইমামের করে একজন মুনাফিক লাগি গেছে লাগতে লাগতে এমন তহমত উঠাইছে কইছে এমন ইমাম দিলাই যাইন হামদু সূরা শুদ্ধ করে পড়তে পারেন না গনিমতের মাল হইলে পড়তে পারেন না এমনকি মানুষে ফতোয়া জিজ্ঞেস করলে সহি আনসার দিতে পারেন না। তিনটা তহমত লাগাইয়া শেষ পর্যন্ত খলিফাতুল মুসলিমিন উমরের কাছে বিচারাই গেছে। হযরত উমর ইমাম রে ডাকাইয়া আনলা কিতাবে আবার তারা যেটা কইতরা ইতা হাসানি বুখারীর ঘটনা বুখারী শরীফ খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডে ইমামে উঠিয়া জানাই যদি তারা সত্য আমার উপরে তহমত তুলে তাহলে ঠিক আছে বাধা নাই আর যদি এই তহমত গুলো অসত্য হইয়া থাকে তাহলে আমি বেশ কিছু হইয়ার না ফাআতিল উমরাহু আররিদহু বিল ফিতন আমি তিনটা বদদুয়া দিয়ে আর তারে আল্লাহ ওগু তার বয়স আল্লাহ বড়াইয়া দেখা আল্লাহ ওগুরে জমিন ও ফিতনাত ফেলাইয়া মারুকা আল্লাহ যেবা যায় ওবাই খালি বেজ্জত হয়ে জানি বেজ্জত হয়ে জানি কইতে এবারটা আমার স্মরণতেই গেছে কি দুইটা মনে আছে ফাআতিল উমরাহু আররিদহু বিল ফিতন ও আতিল ফাকরাহু আল্লাহ এগুর গরিবীরে বাড়াইয়া দে ও মনে হই গেছে কে বদুয়া দিছেন ইমামের না মেসাবে মাটি তাই না তো উড়ে উড়ে তো মাথায় না কিছু টানাই মাথি বেজার হইবে না বা গতবারই মুখ দেখিয়া ডর করে কে বদুয়া দিছেন নিজে হদিসটা বলছি আমি কে ইমামে বলে জুড়ে বলুক কে ইমামে কইছেন খলিফাতুল মুসলিমিনটা কইছেন হাসা যদি তারা কইয়া থাকে আমি আমদুসুরা পড়া জানি না গনিমতের মাল বাড়তে পারি না কথা জিজ্ঞাসা করলে সহি আনসার দিতে পারি না যদি হাসা হইতে তো ঠিক আছে হাসা আর যদি মৃত্যু হইয়া থাকে আমি তিনটা দুয়া দিয়ার আল্লাহ তার বয়স বাড়কা আল্লাহ তার ফিতনাত বাড়কা আল্লাহ তার গরিবী উগরি লম্বা করে দুঃখ একবারে দুয়াই বাস আড়াইয়া দিয়ে দিছে
এমনি কথা কইতে বুঝা যার আলী আমাদের ভর্তি করে মনে হয় আউরি মাতিদরা না নাকি বুখারী শরীফের ঘটনা। কালা আব্দুল মালিক فأنا رأيته بعد قد سقط حاجبه على إليه من الكبر وأنه ليتعرض للجوار في الطرق يغمزهن আব্দুল মালিক করি একজনে ফরমায় ও ইমামে জানে বদদুয়া দিছলা এনর হাল বাদে খিত হইছে ওখান তাইন কইতরা আমি দেখছি ও বন্দারে অত লম্বা বয়স হইছে চৌকর উপরের বাজু ফুলতে ফুলতে লটকিয়ে তলে দিয়াই গেছে জেলাখান কদু লটকিলে যদি আপনি আপনার উবাইতে পারেন মনে করেছে অর্ধেক দেখা যায় না। এভাবে আল্লাহর বন্দার দুইও চোখ লটকিয়া আপনার সামনের দুইও চোখ ঘুরে গেছে অত লম্বা বয়স আল্লাহ বানাইছে। কার দোয়া? কার দোয়া? আর তুমি 2 রাকাত করে বাড়িয়া দুই মান না ধরিয়া বাড়িয়া দাঁত কিলে কোডা করায় সাসাই একটা বেশ রইতে হইতা না। বেটা যদি সাসায় দুধ করে দিতে হলতা সে ইনো কেউ আমার কইছে না যে ইমাম সম্পর্কে কিছু কো আল্লাহে কেউ আমার কইছে না ভাই, আমার হঠাৎ মনে পড়ে গেল। আর কি তো হইল এমন বয়স বাড়িছে আচ্ছা কোনছেন চকুর বুড়ির লগর গুছতে যদি ব্যাটারি গুড়িলায় শিলচর আরামে যেতে পারবা মাতো না। এখন তো আলাদা যুগালিয়ে গু লাগবো ওলা হেবত দি হওয়া তুলিয়া ধরতে তো যেতে ওলা ওই ব্যাপার এগুলো বহালি ঘটনা হইয়া এরপরে ওলা লম্বা বয়স হয়েছে। وأنه ليتعرض للجوار في الطرق يغمزهن জুয়ান ফুরিন রাস্তায় হাঁটিয়া যাইতরা কিন্তু তাই না যাইতরা চৌকে না দেখিয়া বেটিন তো উঠিয়া পড়ে যায়। যেগু বেটিন তো উঠিয়া পড়ে এগুর হালত কি তৈতো না না এটা তুমি বুঝ হয়েছে ইটা না এই বাজার হইয়া না খারাপ পারায়নি পাইলে হও খারাপ পাইলে যাব করলে বাড়ি তুলে দেন এগুলো বুখারী শরীফের ঘটনা কই এর লাগি মেসা মুন্সি হাবিবচা মাদ্রাসার টিচার মসজিদের ইমাম এটা আমাদের শব্দার পাত্র মনে রাখবা। আপনার ভালো লাগছে না আপনি বেয়াদবি করবা না, আপনি অন্যর কাছে পরামর্শ চাইবা যে অমুকের কাছে এক দুঃখ পাইছি কেন নিবারণ করা যায় কিনা। আল্লাহু আকবার, আল্লাহকে ওয়াস্তে। যাই হোক বাবা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল এই যে লঙ্গর শাহ মুকাম রহমানিয়া মাদ্রাসা, এখান নবীর মাদ্রাসা নাইনি কিছু জোরে মাতরে বা নবীর মাদ্রাসা তো ও ভাইয়া কইছে বেটা আল্লাহর নবী জমিনে আইবার আগে ও জমিনের জিন্না তখন আসমানও যাইতা। এখন হক কথা আসমান থেকে শুনি আইলে লোকে 99 খান লাগাইয়া মানুষরে কইতা। যেদিন আল্লাহর হাবিবের রিসালাত জমিনে প্রকাশ হইছে, ওহী আবার নাজিল হইল, এদিন তারা আসমানে উঠার চেষ্টা করলা কিন্তু দেখা যায় এদিন থেকে আর তারা আসমানও উঠতে পারেন না। সুবহানাল্লাহ কইবানি রাসূলুল্লাহর রিসালাত যেহেতু জমিনে প্রকাশ হইছে এদিন তারা চাইলে আসমানে উঠিতা কিন্তু হিবে আর উঠতে পারেন না, হিবে আর উঠতে পারেন না। কি হলো? তারা নিজেরাই কোরআনে কারীমের মাঝে সাক্ষী দিছে, আমি কইয়ার না, দুনিয়ার কোনো মানুষে কইতরা না। ওই জিন্নাতের দলে তারা বলছে ও আন্না লামাসনাস সামা ফাওয়াজাদনাহা মুলিআত হারসান শাদীদান ওয়া শুহুবা। আমরা আকাশে ছইলাম কিন্তু আসমানে দিয়ে উঠতে দেখলাম সারা আসমান খালি উল্কা পিণ্ড, আগ্নির লুক্কা দিয়া পাহারাদার কঠোর পাহারাদার লাগাই। আমরা এখন উপরে দিয়ে উঠলে খালি আগ্নির লুক্কায় আমরা উল্টা মারে। এর অর্থ বুঝছেন না? উঠিয়া দিই থেকে কইছি নি সুবহানাল্লাহ কান কই না ও হে যা গিজাব শিয়ানাস। আল্লাহর নবী জমিনে যেদিন আইছেন আল্লাহর নবীর রিসালাত প্রকাশ হইল, রাসূলুল্লাহর রিসালাত প্রকাশ হওয়ার কারণে আল্লাহ যদি জিন্নাত আসমানে উঠা বন্ধ করে তাহলে ও নবীর মাদ্রাসার যদি আপনারা সাদকা খয়রাত করেন, দান সদকা করেন, মায়া দেখান, ওই নবীর মাদ্রাসাটা সুন্দর করে পরিচালন করিয়া লইয়া যান। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ যাতে জমিন জিন্নাত দি কোনদিন আপনার ধরে আক্রমণ করাইতা না। সুবহানাল্লাহ। জিন্নাত আছে বড় ওয়া মা খালাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দুই জাতরে একমাত্র ইবাদতের লাগি বানাইছে। এক জাত তো মহফিল ফুলফিল হইয়া বহাত, আর জিন্নাতর জাত একজনে দেখলাইনি। বেটানো তুমি বলিয়া কয় যে আমার বড় জিন্নাত লইয়াই বহুত মেসা বলা আছে। আল্লাহর দিয়ে আমার কেস করতে হবে। যে মেয়ে সবার কাছে জিন্নাত সাধক আছে, জিন্নাত দিয়ে কথাবার্তা করো, এনার করে নামাজ হবে না। ইমাম ইবনে কাসির বলেন লা ইউদিল্লুহু ওয়া ইখরিজু আন দীনিহি। যদি আপনি জিন্নাতরে বিশ্বাস করেন তাহলে আপনি গুমরা হয়ে যাইবা এবং আল্লাহর মনোনীত ধর্ম থেকে আপনি বার হয়ে যাইবা। 70 কিলোমিটার দূরে থেকে জিন্নাতে কিছু বইয়া আনি দিতে পারে, এখানে 100% সত্য আনিতে পারে, কিন্তু আপনি জিন্নাতে আনছে বলিয়া বিশ্বাস করবা না। আপনি একজন ইমানদার, জানা রাখুন যে মা বুঝা গেছে নি আনতে পারে। তোমার বুড়ির গোত্র লাগতে পারে, আমার মার গোত্র লাগতে পারে, আমার গোত্র লাগতে পারে, আমার হুয়ার গোত্র লাগতে পারে। দেখছো না জিন্নাত লাগার মধ্যে কয় এগুলো দেখো নি, দেখো তো তোমার হুয়ারে এই যে উলুস্তুল বুলুস্তুল করে, এই জিন্নাতরে আপনি দেখতে না, কারণ জিন্নাত শব্দের অর্থই হচ্ছে অন্ধকার। তারে আপনি দেখতে নাই, এখান থেকে মাত্র আপনি কইতে পারতেন না। এর লাগি অনেকবার গোত্র জিন্নাত লাগার পরে প্রায় সময় দেখা যায় হবার ইচ্ছা ছিল বাড়ির মাইয়া কইন ওবাড়ির জিন্নাত লাগছে, ওকে অকলতা কই লইছে, ওবাড়ির দা খুদা লাড়িছে এখানে কই লইছে, যা চাই যা আমার সরা গেছে এখানে কইত তুই গেছ অমুকর সরা খান ওই তো নদী থড়ি গেছে, ও তো এক বাঠে কইছে নদীত গিয়ে তুকাই বাইন লাইনে কইছে, হে লাইনেও কইছে। আমার মাথে হয়তো কেউ খারাপ পাইবা, ইঞ্জিন তেল চিনেননি ইগুত আল্লাহ একটা এমনি পাওয়ার আছে। সুবহানাল্লাহ। অলিভ অয়েল তেল আমরা হু দেই নাকি? নবরত্ন তেল আছে কি নাই কি? আমি ভিড় রোগীর বা যারা তবিব করেন আমরা যারা কাছে ভয়েস লই দোয়া লই এরা কোনো এন্টি করিয়েন না। ইঞ্জিন তেল অত্যন্ত ভালো একটা তেল, হোক আলহামদুলিল্লাহ। চায়নাস কমি যায় না দিলে এর ঘরে রসুন লাগাইয়া যদি মানজো ভিটামিন ট্যাবলেট যেটা দিয়ে শরীর আর আইয়া শক্তি হইতে আসলো অতক্ষণ ফায়দা দেই তেলে। এই কোরআনের অফিসটা লেখা নাই, বাদে কি গিয়ে ভিডিও কাটিয়ে কই দিব কানো হইলে। ও মুসলমান ভাই, এর লাগে জিন্নাতর দল যেদিন আল্লাহর নবীর রিসালত প্রকাশ হইল, কি আবার শুরু হইল, এদিন তারা আসমানে উঠিলা। এদিন আসমানে দিয়ে উঠতে পারেন না, দেখা যায় খালি আগ্নির মেলে ঠারি। বন্ধু গেল হইলে এক লাইনে গেল নে, হয় কোনো কোনো চকুবাই গেল না খানোর বারিন্দা গেল নে, এমন লুকা উঠে থইছেন আল্লাহ, কঠোর পাহারাদার। হারসান শাদীদান ওয়া শুহুবা, শুহুবা মানে আগ্নির লুকা, মনে রাখবা। এর লাগে জিন্নাতর দল যখন উঠতে পারলা না, তখন তারা বড় হলে বইয়া মিটিং করলা, আজকে আমরা যুগালি গুণ আকাশে উঠতে পারেন না কেন? বড় গুনতে মিটিং করিয়া কইলা এক গুড়ো যাও মতিনগরে দিয়া, অর্থাৎ পৃথিবীর একটা সাইড মতিনগর আমি দরিয়া, আপনারা খাইল ভিডিও থেকে কইবা তাই মতিনগরটা কিতা কইয়া গেছিল। আরেক গুড়ো যাও হুবে দিয়া, আরেক গুড়ো পয়সমে দিয়া, উতরে দিয়া, সকল ভাই জিন্নাতর দল ছাড়া হইছে যাও রে। আমরা খেনে আজকে আকাশে উঠতাম পারলাম না, দেখো চাই পৃথিবীর জমিনে কোনো অঘটন ঘটলো নি। ওই সময় সারা জিন্নাত বার হইছে, জমিনের কোনো অঘটন ঘটছে নি ওখান দেখতা। সারা জারজারি লাইনে দিয়া টিতরা একটা দল জিন্নাতর তাইফ এবং মক্কার মাঝখানে একটা জায়গার নাম আছে বতনে নগলা। ওই বতনে নগলার যখন তুকাই 9টা বা 8টা 7টা জিন্নাত আইছেন, আবার পরে দেখছেন রাসূলুল্লাহ বতনে নগলাত নামাজ পড়াইতরা, এগুন আইছেন দেখতা জমিনে কোনো অঘটন ঘটছে নি। যেমনে আইয়া দেখছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়াইতরা কোরআন দিয়া, আল্লাহর নবীর কোরআন পড়া শুনিয়া হাবুলিয়ে ঈমান আনি লাইছো। আইসলা দেখতা কোনো অঘটন ঘটছে নি, আইসলা হাত ঘুরাই ঘুরাই নবীর তিলাওয়াত শুনিয়া সুবহানাল্লাহ। আরো জুড়ে হোক না সুবহানাল্লাহ। কোন দল? মানুষ না জিন্নাতের দল? আরে রাসূলুল্লাহর কিরাত জিন্নাতে শুনলেও তার ফায়দা আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কোরআন, আল্লাহর কোরআন শরীফের তিলাওয়াত, আমরা নবীর তিলাওয়াত, কোরআনের আয়াতের আল্লাহর নবী তিলাওয়াত করদা জিন্নাতে আসর করিয়া আস্তা জিন্নাতের দলে ঈমান আনলিছে। কিন্তু মানুষের এটা কে কইও দুই আয়াত শুনিয়া যা কইব দোলা বুড়িও খাইয়া
ইলা মানুষ আছে আমার মাথায় বাজার ইয়া নিও না, কিছু ডাইরেক্ট মারি দিয়ে জলদি বুঝতে পারি, ও তো বেশ বুদ্ধি নাই তো ঘুরে গেছে বুঝাইতাম, ওভার বিজন নাই আর বাসর হুলো নাই। এর লাগে আমার ভাই হল ও দল ওখান, এই দল ইমাম ইবনে কাসির বলেন কতজন আসলা, একটা মাত হইল 60টা আর এক মাত হইল 9টা, ও 9 জিন্নাত কিবা তো 7 জিন্নাত। এখানে নাফার বলা হয়েছে, নাফার মানে 3 ঊর্ধ্বে, 3টা কি বেশি হইলে নাফার, ছোট দলারি বড় না হইলে। ও যে তারা কোরআন শুনিয়ে ইমান আনছে, আল্লাহ কইছেন তান হবিব রে, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। ও নবী আপনি কইয়া দেখা, নিশ্চয় জিন্নাতের দল তাকে কিছু সংখ্যক জিন্নাতে শুনছে, আর তারা নিজেরা কইছে ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় আমরা আজকে একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি, ওই জিন্নাতের দল বলছে যে কোরআন আমরা শুনছি এখানে মামুলিক কোন কোরআন নাই, এই কোরআনে মানুষের হেদায়েতের রাস্তা দেখাইয়া দে। ফাআমান্না বি, ফলে এর উপর আমরা ঈমান এনেছি। জিন্নাতরা পরিচয় করতে পারছে, ওরা জিন্নাত কাফির জিন্নাত রইছে না মুমিন হয়ে গেছে? সুবহানাল্লাহ, আসতে কইবানি আরো জোরে হোক সুবহানাল্লাহ। এরপরে ওই জিন্নাতের কত সৌভাগ্য, তারা নিজে নিজে কইছে আল্লাহর জাতর পছন্দ হইছে। আল্লাহ সূরা জিনের মাঝে ভাষা, আল্লাহর তান ভাষা দি কইলেছেন, কি কইছেন, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আরে একদল জিন্নাতে কইতে পারছে আমরা আর কখনো আল্লাহর জাতর লগে কাউরে শরীক করতাম না। নুশরিকা সেখারা গেলা নাইছে হরগিজ নাকি, সুবহানাল্লাহ। আমরা তো একটা কই না নি আমি দেখতাম না, আর একটা কথা আছে না আমি কখনো যাব না, তে বলা লান নুশরিকা, আমরা আর কখনো আল্লাহর সাথে শরীক করব না কাউকে। অর্থাৎ বুঝা গেল এই জিন্নাতের দলে আগে শিরিক করতাম, এখন তারা কোরআন নিয়ে ঈমান আনলেন, এক আল্লাহ মানে লইছেন, জুরে হোক সুবহানাল্লাহ। অনুশেষ নি না, তারা আরো সুন্দর কইতরা আল্লাহর ভালো লাগছে তাই কোরআনও দিলেছেন। وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। এই যে আলিম হকলে আপনারা সামনে কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহান মানে পাক, আর তাআলা যে কোন তাআলা অর্থ হইল এর চাইতে আর মর্যাদাবান কেউ নাই। তাআলা আলী, হযরত আলী, আল্লাহ আপনার হাবিবর আলী শান দরবারে পৌঁছাইয়ে দেব, আলী শান দরবারে। আলী মগলে দোয়া করলে শুনবা আপনারা। ও যে তাআলা, জিন্নাতের দল বলছে وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبا ولا ولدا। একদল জিন্নাতের দল এই লাগান কথা কইতে পারছে আমাদের আল্লাহর কত শান মান মর্যাদা উর্ধে, কেননা আমরা আল্লাহর বেটিও নাই হরুতাও নাই। আজকে আমরা দেশে জান হরুতা নাই, বিয়া করিয়ালে হরুতা হইয়া হরুতা মরি যায়। আপনারা মতিনগর তানে কিতা কোন বুঝছেন না, কিছু মানুষের হরুতা একবারে নাই যে আল্লাহ হুকর তো জুড়ে কিলা হইলে না, ঠিক আছে তার হওয়া ঠিক আছে, তবে অনেকের কাছে, হ্যাঁ তবে অনেকের কাছে এই শব্দটা কেউর কাছে বালা লাগে, কেউর কাছে শুনতে বেশ বুড়া লাগে। আমার লগে একটা সূরা পড়ল, একটা অক্ষরের বদলা 10 পাইবা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা। What is the concept of avatar? আবতারের গ্রাম্য গাই লইল চাচাই দেখান কইছিল আল্লাহর হাবিব রে। আপনারা জানা আছে না নি আল্লাহর হাবিবর আওলাদ জমিনও বাঁচিছিলেন, বাঁচিছিলেন। মনে রাখিও আস ইবনে ওয়াইল নামে ডেঞ্জারাস এক মুনাফিক, বহুত বড় বেয়াদব। সে বলছে ও নবীর কথা শুননি, যাইন ও তাইন যেটা কইছো
ওলাখান শব্দ ব্যবহার করছে আমার নবীর জন্য, জোরে হোক নাউজুবিল্লাহ। আল্লাহ সান্ত্বনা দিয়া হয়েছে, নবী আসিম নে ওয়াইলে বড় বড় ইন্টারন্যাশনাল তারা বেয়াদব যে কিনতে আপনার হরুতা বাসিছেন না, আমি নিজে গিয়া আমি দেনেওয়ালা, আমি নেনেওয়ালা, আপনি গাইল গাই থাকি ইন্না আতাইনাকা, ও নবী আপনি বেজার হইবা না, আমি আপনার কাউসার দান করছি। বড় ফুয়ে হরু গিয়ে মাইর করে সোয়েটার নিত, বড় গিয়ে মাইর করে জুতা নিত, এখন আরেকগুলো হয়েছে এগুলো কিচ্ছু দিছ না, গিয়া হুলিরে ফারিলা, তো এগুলো সমালতে আপনি উড়লিয়া কইবেন না, আমার সোনারে কাইলে আমি সিলটা নিয়েটা দিব, খালি যদি ডিজাইন করো তাতে ভাই হুশ হয়ে যাবে। মাঠটা বুঝাইতে পারছি নি। এর লাগে আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল আল্লাহ একটু দূরত পড়ো, আল্লাহুম্মা আসসালামু আলাইকুম মতিনগর, আব্বা মতিনগর জিনা শিলচর জি আসুন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য বলতেছিলাম বাবা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে যত বেটায় বেয়াদবি করছো, মাঝে মাঝে নেটো দেখিও খাকলাস বা উন্দুরের ডিজাইন ধরাও আল্লাহ ধরাইতো হারে, একবারে সারা মিশা নয়। ঘটনা আগের জমানা তো আসলো, আর কিছু এমনি ইউটিউবার হলে বেশি হাজাইলেন, ও দেখো কোরআন বর্ণনা করছে এই উন্দুর হয়ে গেছে, অতই গেছে, অতই গেছে, কিন্তু বেয়াদবি করলে এই ফল আল্লাহ দিলেন, লোকে লোকে জানতে পারেন না। সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে আল্লাহ সান্ত্বনা দেন, আসিবনে ওয়াইলে আপনারে যে শব্দ আমারও বাবা দিয়ে কইছেন ওখান কইয়া আল্লাহর নবীর সামনে সম্বোধন করছে। আল্লাহ কইছেন ও নবী আপনি বেজার হইবা না, আমি আপনার দুশ্মন যারা আছেন এগুন এগু তার নাম ও নিশান জমিনও রাখতাম না। আপনারা হরুতে এখন নাম বুঝিয়ে আসেনি তুই ভাইনি ৬০,০০০ টাকা দিয়ে যদি কই তোমার মাইজলা না থেকে নাম বুঝিয়ে তোর তুই ভাইনি বড়ুয়া বাসর গোদা লইয়া বাড়িয়া সুবিধা করে ফেলে কেনে এটা বেশ বেয়াদবি করছেন আল্লাহর হাবিবের লোক, একবারে নাম নিশান নাই। এর লাগে বাবা হল আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনে যে সময় তার রিসালাত প্রকাশ হইল, তখন জিন্নাতের দল তারা আকাশে উঠতে পারে না, এমন সাক্ষী দিছে ওই দল থেকে একটা দল আইয়া আল্লাহর কোরআন শুনিয়ে এমন হেদায়েত হইছে যে কোরআন আপনার আর লঙ্গর শাহ মুকাম রহমানিয়া মাদ্রাসাত পড়া হয়। সুবহানাল্লাহ। হযরতে উমর গেলা নবীর মাতা আনাত, জানা আছে না উমর গেছলা খার মাতা আনাত লইয়া উলঙ্গ সংশির কাটিতে রাসূলুল্লাহর শির, আরবের মহাশ্রেষ্ঠ বীর অগহইলেন ইসলামের আমির সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। দেখো 12 ইসলা ইসলামের দুশ্মন হইয়া আর গুরিয়া ইলা ইসলামের আমির হইয়া। সুবহানাল্লাহ। আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ। হায় কি কেরেশমা বনিরে গিয়া কইলা কিতা ফরস মাল্লা বনিরে পড়া শুনিয়া মায়া লাগলো, কইল বইন আমার, কইলা বইন শুনাও। হযরতে উমরের বইনে কইন বক্কা শুনতায় ভারতায় না, গোসল লাগবো। সুবহানাল্লাহ। কি যা তোর আপন ভাই আসার মানে গাড়ি আর উমর বুঝাইতে তো যাবে যায় শয়তানি হয়ে যায় না, কত রাগওয়াল মানুষ হতে উমর নিজের বাহরে শরীয়তের আইন ছাড়িছেন না। এমন কি একটা ওয়াকিয়া তান ছেলে তাই একদিন হরমর উঠা নবী রয়েছেন, বড় বড় সাহাবী সকল জলিল কদর সাহাবী সকল লইয়া দেখিও সম্মানে মানুষের করে অনেক বেশি দুশ্মন অনেক সময় তখন খালি তান ইজ্জত রাইবার লাগিয়া অনেক জায়গা দেখা যায়, আল্লাহ মাফ করো। তাই সাহাবী সকল লইয়া মিটিং করডা আস্তা দেখা যায় বেটিয়ে গিয়ে হরুতে এগু নিয়ে দিয়া কয় উমরও নবী গো তোমার। আচ্ছা কোসে আপনারা এমএলএ কে হ্যাঁ পরিমল শুক্লবৈদ্য স্যার না
কিন্তু আমরা অন্য ধর্মের ভাই এটা মানুষের মাত্রে ফাতারে নিব গিয়া যে কোনো সম্মানী একজন মানুষ আমরা এলাকার সবসময় বিচার আচার করেন আর বিচারও মজলিস উদি 7-8 দিনের হরুতে নিয়ে দিয়া কই ও তোমার নেও রইল আর ইজ্জত রয়েছে নিতা মাতো না এটা উদ্দেশ্য তো ইজ্জত করা হযরত উমর কিচ্ছু মাতই না তাই মিটিং করডা চোখ বুঝিয়া কইলা কি গো হইব তুমি আমারে দেও খেদে বলে মনে করিও না তুমি বাদ করছো না তুমি জানো না তোমার ছেলের লগে আমার অবৈধ কাজ হয়েছে অতএব তোমার তুমি লইয়া যাও আল্লাহু আকবার কিচ্ছু মাতুন না ও মিটিং থেকে উঠিয়া ছেলের ঘরে গেলা দরজার মাঝে খটখটানি আরম্ভ করলা দরজা খুলে হইল বারোইয়া দরজার ভিতরে আমাইয়া দেখছেন ছেলে আগে দি মুখ দিয়া পান করডা সামান্য কিছু যেমন হদিক থেকে ঢুকছিল বা থাকি ঢুকিয়া ওদিকে তার ছেলে হদিকে ফিরিয়া কিতা সামান্য পান করাত বইছিল বাবা করে দি ঢুকছেন আর ঢুকিয়া দেখছেন ছেলেরও খর করে দিয়া এখন উমরের সামনে পড়ছে না মাত্রা বুঝিতাম পারছি না ও তো করতো না ওবাই মুখ দিয়া বইছো উমর ওবাই হামাইছো মুখে দি না চাইয়া হযরতে উমরে যেমনে গর্দনার চুলে আর ফুয়ারে ওলা যেমনে দর্শন না জমিনে কোনো কানো তৈছেন না সারা সাহাবিও কল যেন লইয়া মিটিং গসলা ওই মসজিদে হরমর উঠানো আনিয়া তান ফুয়ারে তৈছ মুখে দিছাওয়া নাই আইয়াও সইছন আর কইছন রায় দিছন হযরতে উমরে ডান্ডা লাগাও সুবহানাল্লাহ দুরা মরা হইছে ডান্ডা শেষ হইছে উমরে কইছন উমরের ছেলে তোমার মনে হয় তো কানাইতো পারে তোমার বাবা মুসলমানের খলিফা তুমি যদি সামান্য বা বড় কোনো ভুল করিলাও তোমার বাবা এখন নেতৃত্ব আছেন হয়তো বিচার তুমি পাইবাই বাবার বড়াই বা বাবার নেতৃত্ব থাকা অবস্থায় তুমি হয়তো আরামে আটিবাই ওরে বাবা শুনো তোমার মতো হাজার ওলাদ যদি আমি উমরের গরু আল্লাহ দান করইল আর যদি ইলাকান কোনো বাদ কাম করইল এর বাদেও আমি হাজার খলিফা যদি হইয়াও থাকি এরপরেও আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের আইনের উপরে আমি উমরে দাগ ফেলাইতাম না গতিকে আমিও তোমারে দূরা মারা থাকি খালি রাখছি না আমরা তো বহুত বিচার লম্বা ফান খাওয়াতে হতারে যাই বুঝাইতে পারছি নি আপনারা টার্গেট করি আমি বলছি না এটা আমরা মুরব্বীগুলোর কাছে আছে বা মুফতি বিভাগও জানতে না আছেন হুজুরে হল এরা কাছ থেকে এটা কালেকশন করে কইয়া টেকায় কদুয়ে কাফড়ে বিচার যায় কি ভাতারে হবে না জানা রাখো ফজিলত সম্পর্কে কইয়ার ফজিলত কামাল উদ্দিন দমিরিয়ে তার হায়াতুল হায়াওয়ান ওয়াঞ্চন একজন মানুষে যদি এখন সত্য বিচার করিয়া কেউ দিলেই তো পারে উভয় পক্ষরে সম্মান দিয়া হক বিচার কেউ করে 70 বছর নফল ইবাদতি করে যে সবর মালিক হইতা দুইজন মানুষের বিচার দে হক ভাবে করিয়া দিলে আল্লাহ অত সবর মালিক বানাইবা ইটা ইলা আমরা কতজন আছি গরু বাজারও গেলে খালি গরু লোয়াত বেড়া লাগলে গিয়ে কয় কিতা ডেভেলা আসনি এর অর্থ 500 দিলাও বগল কাজ না আসলে 500 দেখা এটা বেজান ঘটনা আছে আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল তারপরে জিন্নাত রাখি বলছে শোনো কইছে জিন্নাতের দলে কইছে আমরা আল্লাহর শান কত বড় মর্যাদা কত বড় যে আল্লাহ বেটি গ্রহণ করছেন নি স্ত্রী গ্রহণ করছেন নি না ওয়ালা ওয়ালাদা এমনকি আল্লাহ তো সন্তান আদি গ্রহণ করছেন না সুবহানাল্লাহ কইতেন না وأنه كان يقول سفيهنا على الله شططا জিন্নাতের দলে কি বলছে শুনো বাবারা যুবক ভাইরা জিন্নাতের দলে কইছে আমাদের মধ্যে কিছু গুমরা আছে যারা আমরা আল্লাহ সম্পর্কে অবান্তর উক্তি প্রদান করে অর্থাৎ আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে জিন্নাতে ঈমান নিয়ে কইতে পারে যে আমরার মাঝে কিছু গুমরা আছে যেটাই আমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা কই কোকা নাউজুবিল্লাহ কে কো জিন্নাতের জাতে জিন্নাতে জিন্দা এই আয়াতের ব্যাখ্যা একটু পরে বলছি আল্লাহর এই জমিনের মাঝে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা গরুও ছাগলে করতে পারবো তোরা মাতিবা যুবক ভাই সাফে মূর্খে বইসে গাছে ডানে মাছে কিচ্ছি কোন জাতি আল্লাহরে মিথ্যা কিচ্ছু কয় না একমাত্র দুই জাতি আল্লাহর লগে মিথ্যা করেন এক জাত ইনসান আর জাত জিন্নাত মনে রাখো মাঠটা বুঝিতে পারছি নি
ও যে খেরো মনে আছে ও খেরেও আল্লাহরে বাদ হয়েছে না, যে বাসটা কাড়া আছে ও বাসে আল্লাহরে বাদ হয়েছে না। আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা কাদের? দুই জাত, এক জাত ইনসান আর এক জাত আমরা। মাঝে কিছু ইনসান আছি না নি কিতার আমরা জমাতো এসব জমাতো যাই কিনা দম দিতে চাইয়া চাইয়া নমাজ রোজা সাফে না কি জানেন আপনারা ইতাত বা কইননি করিমঞ্জু ঘুরে কইন দোকানে বইয়া কইন আল্লাহ দম দিতে দিলাইলা চাইয়া চাইয়া আর নমাজ রোজা সাফেনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। ও মুসলমান যুবক আমার পর্দার আলের মা বই নকল, এরপরে কি বলছে জিন্নাতের দল? আল্লাহর ভালো লাগছে, আল্লাহ কোরআনে তুলিয়া ধরছেন ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, যেটার অর্থ আমি আগেই বলে ফেলেছি আপনাদের সম্মুখে। জিন্নাতের দল বলছে আমরার ধারণা ছিল লান তাকুলাল ইনসু হারগিজ নেহি কাতা হ্যায় ইনসান। জিন্নাতে খোর আমরার ধারণা আসলো ইনসানে কোনোদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা কইতো নাই, জিন্নাতেও আল্লাহ সম্পর্কে কোনোদিন মিথ্যা কইতো নাই। কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় আল্লাহরে মিথ্যাবাদী কইলে মানুষে কয়, আল্লাহরে মিথ্যাবাদী কইলে জিন্নাতে কয়। আর কোনো জাত আপনি কইতা নাই। এটা আপনারা জিও চিনেননি বাইং মাছ, জি এটা বাইং মাছে যদি আপনার লগে মাথেও বলা জিকেন জানি আল্লাহ কারে কয় কই দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। একজন আলিমর লাগি দরিয়ার মাছে কান্দে, এখন আলিমর লাগি বালা আলিম দুনিয়া থেকে গেলে ফিগুড়ার গাথো যে ফিগুড়া থাকে হেও কান্দে সুবহানাল্লাহ। আর মাছের দরিয়ার মাছেও কান্দে। এর লাগি আহমদ শাকির লেখছেন আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল ইলিম যেটা আছে অকলর কাছে যায় না, বলা পবিত্র সিনা থাকলে ইলিম হামায়। আমরার সিনা থামাইছে না, হামাইব করি বিশ্বাস নাই। বালা বাদিয়ার যদি দাম ধরে তরকারি দেও, তরকারি যদি বেজু থুই হয় বাদ দিয়া বালা থাকে খট্টা বালা থাকে। আপনারা বাদিয়া কই না খট্টা কই? হ্যাঁ বেলা, আচ্ছা বেলা বেলা, আচ্ছা আমরা করিমগঞ্জ মানুষে বাদিয়া খট্টা কই। হ্যাঁ আমরা করিমগঞ্জ মানুষের কলার তুরদি যেগু বানানি ওইগুলো এখন লাবড়া, আপনারা শুনছি এখন জালাপটা না কিতা হয় তো এটা হইতে পারে জিনিস তো এক। আপনারা জানেননি খাজুর সারা দুনিয়ার সব খাজুর এক নাম খাজুর, কিন্তু খাজুরও আরবি কয়েক নাম আছে খাজুরও। উট উট না কাতুন উট জামালুন উট বিনতে লবুন বিনতে লাবিন এটা ঢাকার কিতাব অন্য আরো এটা গেলে কি, কিন্তু আপনারা আমরা সারা জানি উট, কিন্তু আরবিতে অনেক নাম আছে। এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল জিন্নাতের দলে কইলো আমরা ধারণা আসলো ঘুমান আসলো ইনসান জাতি আর জিন্নাত জাতি কোনদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা কইতা নাই। ইলাকাম কথার ডিজাইনে কিতা বুঝা যায় যে জিন্নাতেও কইতরা যে আমরা জিন্নাতে আর ইনসানেও আল্লাহরে মিথ্যা কইছি আর কেউ কইছে জানাদিক আলিমকলে বুঝলে আপনারা বুঝতে নাই। যারা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করে প্রশ্ন করে তাই খানো থাকো তে হেসাই তাই খানো বারো তে তা না কত বড় তে তাই খাইননি তে তান হরুতা আসইনি, এটা যেটা দেখুন জিজ্ঞায় এটা হইলে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করে। এটা খেয়ে জিজ্ঞাসা করছে মানুষে না বিরিস্তা মাঠটা বুঝাইতাম পারছি না খেয়ে মানুষে খেয়ে। আরে আমি যদি মুসলমান ও ইমানদার হই আমি ওখানেও জানি আমি ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি এক আল্লাহর উপর ঈমান আনছি। যদি হোক আছে তে আল্লাহরে দেখা যায় নাকি তে তাই খানো তাও তুমি দেখবে কিলা ব্যস্ত হলে ব্যস্ত অসুবিধা নেই। জান্নাতি হলে জান্নাতও বইয়া আল্লাহরে দেখবা, এক জলক দেখবা যে জলকের মাঝে ৭০,০০০ বছর যাইব, এরপরে জান্নাতি হলে জিকাইবা আল্লাহরে কিলা দেখছো। একজন ব্যক্তি কইতে পারত না আল্লাহ ওয়াল্লাহ কইতে পারত না, সুবহানাল্লাহ নাই। এর অর্থ কিটা যদি জান্নাতি হলেও যদি জান্নাতও হামাইয়া কই আমি আল্লাহরে দেখছি দুনিয়ার সারা থাকি বালা এক জিনিস দেখাইয়া যদি কইন আমি আল্লাহরে ওলা দেখছি তে আল্লাহর তুলনা ওলার লাগে হয়ে গেল না মাথো না মাঠটা বুঝাইতে পারছি নি। এর লাগে আল্লাহর কোনো তুলনা আছে? কোনো তুলনা নাই।
হে জিকায় জানাদি ইমাম আবু হানিফা জিকায় আপনার আল্লাহ বর্তমানে কিতা হড্ডা ওকা নাউজুবিল্লাহ কিতা জিকায় কয় তুমি খালি আল্লাহ 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 করায় তোমার আল্লাহ বর্তমানে কিতা হড্ডা তাই উঠিয়া বললে তুমি বইয়া সওয়াল করছো আমারে তুমি উঠো আমি তোমারে বইয়া জবাব দিমু সিয়ারো বইয়া কইন আল্লাহ বর্তমানে কথা করছেন আমারে বইছ না তোমার তুচু আরো জোরে হোক সুবহানাল্লাহ ওইছে না যাও হইছে না এখন ইমাম আবু হানিফা কিতা কইতা বর্তমানে আল্লাহ ফিউচারে বহুত কইতা নেই মহারাষ্ট্র কইতা না কেন কইতা তাই তো কইছনু তুমি সওয়াল করছো বইয়া এখন তুমি উঠো আমি বইয়া জবাব দেই ও বইয়াও সুন্দর কই তুমি জিজ্ঞাসা আমার আল্লাহ বর্তমানে কিতা করতা আমার আল্লাহ বর্তমানে তোমারে উঠাইছে আমার বইছ সুবহানাল্লাহ এত জ্ঞান আল্লাহ দিছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমাম ইবনে কাসির বলেন জানাদি কখলে কইলা ও ইমাম আবু হানিফা ওয়াজিবুল উজুদ আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা আমরা আবু হানিফার জিজ্ঞাসা আবু হানিফা কইলা দাউনি ইন্নী মুফাক্কিরুন কাদ উকবিরতু যালিকা আমারে একটু ছাড়ো একটু চিন্তা করতে দেও আমি একটু পরে তোমরা জবাব দিয়া আল্লাহর অস্তিত্ব আছে কিনা সুবহানাল্লাহ আল্লাহ আছেন কিনা আমি একটু পরে জবাব দিয়া তোমরা আমার সামান্য মাথার সুযোগটা দেও সুবহানাল্লাহ সামান্য পরে বেশ দেরি না ইমাম আবু হানিফা উঠে কইলা একটা দরিয়ার মাঝে এখন নৌকা যে কষ্টির মাঝে মাল সামাই বুঝাই করা মাল সামান বুঝার করা এত সুন্দর বিল্ডিং গুলাখান মাল ভর্তি করা কোনো নাবিক নাই কোনো মাঝি নাই ভাড়াদার নাই ঠিকাদার নাই জুগালি নাই মেস্তরি নাই এক দরিয়ার মাঝে একটা কষ্টি মালে ভরা ও কষ্টিটা হে তার নিজে নিজে যাইতে পারে আইতে পারে আমি আপনার ধরে জিকাইতাম ইমাম আবু হানিফা কিতা কইছেন কইছে ভুলে গেছে তারা কইছে আপনার আল্লাহ আছেন বলে পরিচয় কিতা আবু হানিফা কইছিল এক নৌকা এখন দরিয়ার উপরে মালে ভরা জুগালি নাই নাবিক নাই মাঝি নাই কোনো মানুষ নাই হে তার যেন চাই অন যাইতে পারে আবার হে তার যেন আইতো চাই অন আইতে পারে কথাটা বুঝাইতাম পারছি নি ও আন কইছেন খে আবু হানিফা খে কইছেন কইয়ালেও যেগুনতে জিজ্ঞাসলা আবু হানিফা আপনার আল্লাহ আছেন বলে পরিচয় কিতা ওখান খোয়া শেষ করতে পারছেন না হাবুলি উঠিয়া কই নৌকা এখন তার যাইব কি দরিয়া ওখুনাত আর হন্তা কি ওখুনাত আইব এটা কোনো বিবেকমান মানুষ ওখান বিশ্বাস করতে পারবো না সুবহানাল্লাহ ও তো সুযোগ পাইছেন আবু হানিফায় দিছেন মাঝে দি কইছেন একটা নৌকা ওভার তাকি ওভারও ওবালু তাকি ওবালু তার যাইতে পারে না আইতে পারে না আমি কইলাম যাইতে পারে আইতে পারে তোমরা যদি বিশ্বাস করলে না মানুষ ছাড়া আইতে পারে না যাইতে পারে না আল্লাহর এই দুনিয়া দেখে তোমার বিশ্বাসে লাগে না নি যে একজন ইটা ফানলেওয়ালা আছে আস্তা ধলে একলগে খুলিবা পড়ে মুসলমান হইছে আরো তো ধরে হোক সুবহানাল্লাহ যেগুনতে সওয়াল করছলা যারা সারাই একলগে মুসলমান হইছে আবু হানিফা কইলা নি وقال الله تعالى في كتاب الخيلاني وقال عليه الصلاه والسلام সম্মানিত বুজুর্গ এই সেই আপনারা ভালো আছেন নি আমি যে আয়াতে করে পড়ছি সেই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ আছেন বলি এই সেই কথা কিছু কইছেন নি মাথো না খালি এক মিসাল দিছেন আস্থা জমাতে ইসলামরে কবুল করে দিয়েছে সুবহানাল্লাহ ও এনর এই নইলে আমরা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জিকানি হইল আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন একটা ভাতা আছে ওগু ফুকে খায় ওগুর ভিতরে ফুকে খাইলে ফুকর ভিতরে থাকি রেশমের সুতা বার হয় ও ভাতা ওগু মৌয়ে খাইলে আল্লাহ মধু ধরায় ও ভাতা ওগু হরিণে খাইলে কস্তুরি ধরায় ও ভাতা গরু ছাগলে খাইলে লাদে এটা মাত বুঝরানি বুঝা যার তো এটা হ্যাঁ হরিয়ান না তফসিরতেই কইয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ আছেন বলে পরিচয় কিতা ইমাম শাফিয়া কইতরা একটা গাছের পাতা একটা ফুকে খায় ও যে ফুকে খায় তার ভিতরে থাকি রেশমের সুতা বার হয় ও ভাতা গরু ছাগলে খাইলে লাদ বার হয় ও ভাতা মৌয়ে খাইলে মধু ধরে ও ভাতা হরিণে খাইলে মিষ্টি আম্বরের সেন্ট বার হয় খাওয়ার বস্তু কোটা জোরে কই আর জিনিস বার হইল যাতে যাতে এটা খে করায়
ও তো ইমাম শাফিও কইলে ওই এক কথা উদি যাতে ছাগলে খাইয়া আল্লাহ দিত পারে মগুয়ে খাইয়া মধু ধরায় ফুকে খাইয়া যদি রেশম সুতা বার করে ই ফাতার বাস খাইয়া বুঝা যায় না নি একজন সৃষ্টিকর্তা আছে দেখুন তো জিজ্ঞাসা আর সামনেও বইতে পারবানি খানা মিনার ডাক্তার কাউয়া বেটা আমার ভাই আর বলবো আল্লাহ সম্পর্কে কিছু বলবো ইমাম আহমদ বিন হাম্বলটা জিজ্ঞাসা করা হইল ও ইমাম আহমদ আল্লাহ আছেন বলে হরিছে কিতা এমন মিছা কইতাম নেই ইমাম আহমদ বিন হাম্বলে কইলা কুটুমুটি সাদা বিল্ডিং কে কাম ইগুর ভিতরে ওল দিয়া কুসুমে কাম কয়দিন বাদে ওগুর ভিতরে বাচ্চাই কুতুরিলে জবটা আইতে আইছে তো এর বাদে বাচ্চা আছে গুগুর ভিতরে আছে যে বিল্ডিং এর ভিতরে আছে এই বিল্ডিং এর বাইরে দাইরে সামনে উপরে সাথে তোবে কোনো দরজা নাই জানালা নাই সুইরে গো খানা সুবহানাল্লাহ কইতে পারবানি আবার ওই ভিতরে একটা বাচ্চা ধরিলায় এই বাচ্চা দেখো আবার এগুর ভিতরে একটা জানো হয়ে যায় আবার ওগু হটানির ঘরে আস্তা বাচ্চা বার হয়ে যায় কিটা ডিম আপনি আসতে কোন কিছু করেন না ডিম বুঝা গেছে এই ডিমর কোন রাস্তা আছে এই নব্বইতে মূর্খ বাচ্চা ধরে কিনা ও তো তাই না আছেন বলি ও তো সুবহানাল্লাহ কইবানি এই হইল আল্লাহ আছেন বলিয়ে তার পরিচয় বলতেছিলাম বাবা এরপরে জিন্নাতের দল বলছে وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا ওই জিন্নাতের দল যারা ঈমান আনছে তারা কি বললো ওই জিন্নাতের দল বলছে মানুষের মাঝে পুরুষ মানুষ ইনসানের মাঝে পুরুষ মানুষ জিন্নাতের মাঝে যারা পুরুষ আছে তাদের কাছে কিছু পুরুষ ইনসান হলে পানা চায় বুঝেন যারা সাধক করে জিন্নাতে কইরা ইনসানের মাঝে কিছু বেটা ইনসান আছে ওই জিন্নাতর মাঝে বেটা জিন্নাতর কাছে আশ্রয় চাই না আশ্রয় ইয়াউযুনা বিরিজালিম মিনাল লিন এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির বলেন তারা বড় বড় ওয়াদি শহর মরুভূমিতে গেলে টিল্লা টক্কর বাওয়াত গেলে তারা গিয়া কইতা আউযু বিসাইয়িদিল কওমি আমরা এই শহরের বড় নেতা যে নাছেন তান গেছে ফানা সাইয়ার তারা ইলাকান ফানা চাইলে বাকি শয়তান জিন্নাত যে গুনতে বাধা সৃষ্টি করতা ওরতার লগে লাগি যাইতা ইনো গিয়া বড় গুরু গেছে ফানা চাইলে শয়তানি গুনতে আর মানুষের কোনো ক্ষতি করেন না ওলে একটা আকীদা এক সময় জমিনের মাঝে আসলো ওলে একটা আকীদা এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির বলেন একজন সাহাবী তাইন কইরা তাইন বাহরে লইয়া মদিনা থেকে বার হইছেন ইলাল মক্কা মক্কার দিকে পাওয়ানাল মাবিত ইলা রাইজানাম আমরা একজন বকরি রাখার লগে আমরা রাত কাটানি পড়লো ইনো রইল ইয়া বেটা ফালাম্মা ইনতাসাফাল লাইলু এই সময় অর্ধেক রাত হইল ফাজা আজিবুন বাগে গুইল আইয়া ওনো বকরি যে বেটা যে বকরিয়ালা বেটা যে আমরা ধারো রইছি বা আমরা তার ধারো রাত কাটানি পড়লো হঠাৎ দেখি অর্ধেক রাত হইয়ালে বাঘে গুয়াইছে আবার লোকে লোকে বাঘে গিয়ে বকরির বাচ্চা এগুলিয়া গেছে গিয়া আর বকরি রাখাল বেটে করে হইয়া কর জারুক 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 আপনার পড়োশি আপনার প্রতিবেশী একটু খেয়াল করবা আমার লাগে ওইখানে কঠিন মাত আপনারা আমি বুঝাই মুখে বকরি রাখাল বেটার গেছে সাহাবি আর তার বাপের রাত কাটাইছ এক জায়গা মক্কার দিকে রওনা দিয়েছেন মদিনা থেকে আর এই বকরিয়ালা বেটার একটা বকরি অর্ধেক রাইত আর বাদে একটা বাগে লইয়া গেছে আর বকরিয়ালা বেটা খরা হইয়া গিয়া কর আপনার পড়োশি ফানাদা মুনাদিন লা নারাহু একটা আওয়াজ আইল কেউরে দেখা গেল না ইয়া সিরহান আরসিলহু গাইবি থাকি একটা আওয়াজ আইল গাইব থাকিয়া যে আওয়াজ হইল ও জঙ্গলের ঠিকাদার এ অত্র এলাকার কমান্ডার
তুমি অগুতা জাগু বাচ্চা নিছো ছাগলের বাচ্চা অগুতা তুমি পৌঁছাইয়া দিলাও। ইমাম ইবনে কাসির বলেছেন ওই যে বাগে বকরির বাচ্চা লইয়া গেছিল অগু আবার ঘুরাইয়া দিলাইছে লাম তুসিবু কাদমাতুন, কিন্তু বাগে ধরছে বলিয়া বাচ্চার মাঝে কোনো পরিচয় নাই। আপনারা রিবে আমরা মা বলি তোর মূর্খর বাচ্চা ছিলেন এমনি আল্লাহ, আমি তো টাইমে দিছাইয়েন না, সিগন্যাল দিবা 9:30 10:30 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা ও মুসলমান ভাই, খাওয়া যদি মূর্খর বাচ্চা নিয়ে আবার ঘুরাইয়া দিলে গাছ তাকে তলে ফেলায় ধরছে বলিয়া পরিচয় আছেন? মিলতো নাই, মিলবো নাই, মিলবো তো। হিয়ালে মুরুখ নেক ভাই শিয়ালের মুনাসিব দেখলাম, হিয়ালে মুরগা নেক ভাই কুত্তার মুনাসিব দেখলাম। বিশ্বাস করো রাও করে না কুত্তাটা বড় হারাম। পারলে কাটিয়ে দিদিও তুমি তো ইউটিউব মোল্লা গান বলছে রাখতা মনে হইছে। হিয়ালে মুরুখ ধরলে আবার যদি কুদাই কাদাই বেটিনতে কইন দলে গোয়া তুলিয়া কইন তা কইন না ওরা মা বলিনতে বা আরো কিতা চো 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 তা কইন আপনারা এই কিতা কোন জানি না। যদি এখন তো ইনকেস এক ঘুরাইয়া দিলায় হে দর্শে বলিয়া পরিচয় মিলতো নাই। হ্যাঁ থ্যাংক ইউ, সুন্দর আনসার দিছো। সাফে যদি মূর্খর বাচ্চা ধরে আর আবার ছাড়ি দে পরিচয় মিলবো না। আচ্ছা বাঘে বকরি নিছে, বকরির লাগি বাঘ বিপদ না বন্ধু? ছাগল লাগি বাঘ এগুলো ফ্রেন্ড না গজব? ফাইলও তো ধরে দিব। আবার ইবনে কাসির বলছেন বাঘে আবার এটারে অটোমেটিকলি আনি ঘুরিয়ে দিলেইছে, অথচ বাঘে নিজে বলিয়া তার শরীরে কোনো দাগও নাই। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির বলেন বাঘে বকরি নিয়ে আবার ঘুরাইয়া দিত এখান কিলা বুধ ভাইলা ও যে গুরু মাংস রাখিতে আসলো বড় জিন্নাতর কাছে গিয়া ফানা চাইলেই রে বাকি শয়তান জিন্নাত হলে এগুন তোরে আর কিচ্ছু করেন না। এর লাগে যে বাঘে বকরি বাচ্চা ঘুরাইয়া দিছে এগু বাঘ নাই, এগু জিন্নাত আসলো কিন্তু আইছে বাঘর রূপ ধরিয়া। দেখে কোন সময় হরুতার উপরে লাগলে মায় হরুতার সমালতা করেন না, বাপরে ফোন করে করতে চলতিয়া আগুন হয়ে গেছে। আচ্ছা এগুলো কথা সিলিন্ডার লাগিল মাথো না ঠাউ ঠাউ করে আর যে চোখ রাঙাইছে বাঘ লাগায়। আচ্ছা এগুলো ফেটো বাঘর ছবি আছে মাথো না, কিন্তু কালচার ওলা হয়ে যায় হয়নি না না। এর লাগে আল্লাহর হাবিবের মায়ের উন্মত হল আমার মকসুদ হইল আপনার তোর সামনে খোয়াল আল্লাহর নবী জমিনও যেই সময় তার বিচারত প্রকাশ হইল আল্লাহর যাতে জিন্নাতর দরজা আসমানও যাইবার বন করিলাইছে। আমরা যদি আল্লাহর নবীর দল থাকি, আল্লাহর নবীর লোকে থাকি, আমরা ইয়াকিন আর বিশ্বাস আল্লাহর যাতে জিন্নাত দিয়ে কোনোদিন আমরা আক্রমণ করাইতা নাই। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এই যে জিন্নাতর দল পুরুষ জিন্নাতর লোর কাছে ইনসানের মাঝে পুরুষ বেটাইনতে গিয়া কিছু জিন্নাতর মাঝে ইনসান জিন্নাতর কাছে যে আশ্রয় চাইতা এর ফলে ফাসাদুহুম রাহাকা এমন চাওয়া চাইছেন বাবা জিন্নাতর বেটাগিরি বাড়ি গেছে। কোন সময় কোন বেটাগিরি বাড়ে আপনারা এইবার ফার্মেসিস্ট আছেন এটা টান টান দে কিছু হইয়ার না, তবে আমি বুঝাই বললে হইয়ার কোন সময় ফোন করলে ওটা আস না রে ইঞ্জেকশন মারাইয়া এক সপ্তাহ আইলো না তো আরেকজনে আল্লাহ সিরাজরে হইলেও তো ইঞ্জেকশন মারি দিল মানে সিরাজর যে বেটাগিরি আইছে ওই না নিলা তো ওলা জিন্নাতর কাছে বেটাইনতে আশ্রয় সবার লোকে আল্লাহ কইতরা জিন্নাতর একটা বেটাগিরি বাড়ি গেছে। কিতা বাড়িছে? বেটাগিরি বাড়িছে। এবলা যে সামানো তারা যায় না, জায়গা নিয়ে যায়। ভালো করে বুঝবা, আল্লাহর কোরআন দিয়ে আমি বলছি وأنكم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له শিহাবার রাসাদা। জিন্নাতে কই আগে যেন ওই হুনতাম কি আসমানো কথাবার্তা এগুলা গিয়ে বইয়া দেখো খালি আগ্নির বেরেঞ্চি তো সুবহানাল্লাহ কইতে না আগ্নির বেরেঞ্চি মানে আগ্নির লুকা। আপনারা কই না নি আগে আইলে ওনো চুমগাত বইয়া গফু করা যাইতো ইনো বাইপাস করা এবলা আইবে হাওয়ানি যায় না ইলো হয় না নি মা তে তারা ওলা খ
তারা কি বলছে وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا। তারা এখন বলে আমরা যেন কি আগে বইয়া কথাবার্তা শুনতাম, ইনো এখন বইলে দেখা যায় আগ্নির লুকা আয়। এতে তারা বাদে প্রমাণ পাইছে তো জমিনও কিতাব গঠন করছে, আল্লাহর হবিবর রিসালত নবুয়ত প্রকাশ হয়ে গেছে। এখন কিন্তু জিন্নাতের দোলার আকাশে উঠতে পারবে না। একবার জোরে জোরে কও না সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, খুব খারাপ লাগছে মনে হয় না? না, যে মাফলার দিন খুব গুড্ডায় ডর করে গিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা এক মাদ্রাসা থাকায় আমরা এখানে জমা। আচ্ছা, অন্য আপনারা গতকাল মনে আসলেন, আমি আসলাম। এই হইল কোরআনের পাওয়া, যে দেখো আপনারা খেউর বাড়িত নিয়া আপনারা 100 টাকা দিলেও আপনি এগুলো বইতা না, বইবেন খালি ভিতরে খিতা খিতা করবো, দূর আনলো দাওয়াত দিয়া খেরো বই কইবেন না না। কিন্তু আল্লাহ কোরআন হুনাত বইছেন, দিন হুনাত বইছেন। আল্লাহ আপনি তোর দুনিয়া আখিরাত উজালা করুক। আমি মুসাফির মানুষ, আমি এক দোয়া করবো আপনার তোরে লইয়া। আর মাদ্রাসা কেন আগে মনে হয় নিশ্চয় সাহায্য সহযোগিতা করছেন, আর আরো করবা। আমি করিমেন থেকে কইয়া যাই, আর আরো অতিথি হল রয়েছেন। আমার 2 হযরত গড় থুই আইছি, এর লাগি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা আমল ওর তৌফিক বেশি দান করতে সবাই হোক, আল্লাহুম্মা আমিন। শাহিদা মুসাফির আমার কাছে ফোন করছেন, তাইনো কাছাকাছি পৌঁছা। এর লাগি না বাবু 3 জন থেকে আইছি, গেছেন আমি কই আর আপনি ওয়াজ আইছি না বার যাইও না কলিঞ্জা জলা। এরপরে আমার ভাইয়ে দেখছেন, আপনি দেখলেন আমার আব্বাই ফোন করছেন ওটা লাগি, তাই নতুন দূরই শুনিয়া কই আল্লাহু আকবার। আচ্ছা যাক, আপনারা কথা রাখমু। কোনোদিনও আমি কোনো মানুষরে এমনি লম্বা মানুষ দেখে বোঝা যায় কি করে খিলমারি মারি দিব, কিন্তু আসলে আমার ভাষা ব্যবহার ইলা না। ইনশাআল্লাহ আল্লাহ বাদ ব্যবহার করাইতে না সেটা এখন কামি। হ্যাঁ, তবে ইলা ঘটনা আছে। আমার বাস স্ট্যান্ড হিসাবর ব্যাপারে এক মানুষে আজ থেকে মনে করুক আমি কাফিয়ার যে মতো ভরাত থাকতে এক বাদ কথা কইছিল, যে এমনি তাবর মারলাম 5 আঙ্গুলের ছবি উঠে দিয়েছে। আল্লাহ মাফ করুক, তুমি জানি কেন খাটি দিও ইউটিউব বা ফেসবুক থেকে, কিন্তু কেনে কইছি সকল কথা তো সকলতা বাঙ্গাইয়া হওয়া যায় না। আর কোনো কথা আছে ডাইরেক্ট কইলে ইখানোর অর্থ মাইয়ে নিতরে এক পাখির, হুজুরে নিতরে এক পাখির, গাঞ্জা কারায় নের আরেক ফকির, বিড়ি কারায় নের আরেক ফকির, যে দোকানও চা কারার ঘর ওই যে টেঙ্গাজ বললা ভাই আমরা ভাই দেখে হইয়া তোর হে যে দোকানও চা কারার ঘর ইটা তার জানা আছে। আচ্ছা, আমার বেলায় কইল এক চাচায়, আমি নগণ্য মানুষ, কিন্তু প্রকৃত আলিমের ওয়াজ শুনে যদি হে ওখান হয়, আলিমের সম্মান দিল না, বাদ করলো, তার চা টানে খাওয়াইব নি। ওলা জেলার চা টানের আর কোরআনের বিরোধিতা করে একদিন ক্যান্সার হসপিটালে হুতিও চা টানতে পারে। আল্লাহ এটা করক কেন? খার গুটি কোনবাই বাজে আমরা সারাই বুঝবাই, কিন্তু আখলে লয় না, আখলে ধরে না। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আমি ও কথা কান আপনার তোর কাছে আরজ করবো। এই মাদ্রাসা ইনর মাঝে আছে, মাদ্রাসা কোন সাইটু ভাই ফেলাই গেছেন তে ও লাগে আমার ভাই কইছেন, আমি হিজিমর চাবল লোকে বলে একবার আইছি, আমার স্মরণতেই গেছে গিয়া। তো মাদ্রাসার ছাত্র মাশাআল্লাহ বড় ভালো লাগছে ফাগড়ি দেখিয়া। অত তো আমরা জলক আল্লাহ তারা সিনা খান তারে কোরআন দিন মনোবর করুক, সবাই কামি জাকির দিবা, মায়া করবা, খাওয়াইবা। একদিন আইব কিয়ামতের দিন ওলা খানো কইব, তাহলে ভাই আমার শাসিয়ে আমার গরম পানি দিয়েছেন তাজুদের সময়, আমি কোরআন পড়তাম, আমার জাকির বাড়ি বেটি দাঁড়া বইছেন, আল্লাহ আমি জাকির বাড়ি বেটি ছাড়া আমি ব্যস্ত যাইয়েন না, ইলা খোয়া ও বান্তর না কইতে হবে আমিন। কারণ ফজিলতর হাদিস আছে, কোরআনে হাফিজে তার 10 জন ব্যস্ত নিত, নিশ্চয় আগে বয়ান শয়ান হইব ইনশাল্লাহ। তবে আমি আবারও রিপিট করছি হয়তো, কিন্তু কোরআনের চলে খেদমত আমরা করার দরকার আছে না নাই? মাতুকা আছে তো। প্রখ্যাত ভাষাবিদ ডক্টর ইমিউনিটিস এবারে একজন হিন্দু মানুষ, ভদ্রলোকে বলছে, বাই দ্য এইড অফ দ্য কোরআন দ্য আরবস কনকার্ড এ ওয়ার্ল্ড গ্রেটার দ্যান দ্যাট অফ আলেকজান্ডার। আরবর দেশ থেকে আলেকজান্ডারের দেশ বহুত বড়, মহান আলেকজান্ডার নেতা জই না জই তান তাকে আরবর দেশ ছোট। কিন্তু সে বলছে, প্রখ্যাত ভাষাবিদ ডক্টর ইমিউনিটিস তিনি বলছেন যে এ আলেকজান্ডারের দেশটাকেও আরবর দেশ এত মর্যাদা পাইছে এখানে একমাত্র বাই দ্য এইড অফ দ্য কোরআন।
কেউর জরিয়ায় জোরে হোক কেউর জরিয়ায় কোরআনের জোরে কোরআন আপনি বস্তন করে গলে তৈরি হইতো নাই আপনি যদি পারোই যে আপনার বাচ্চাইন তোরে এখান পুরা শিখাইতা এখানে কিতা আছে মানতা এখান তিলওয়াত করতা তিনটা ফোন সুবহানাল্লাহ এটা আগামী শুক্রবারে আমার কত আইন জানি লাগুনি এটা 7-8 খান গরু আছে কিন্তু মেসা বলে ফোড়াত লাগিয়ে দেখরা খালি চালি ইলাও বার করে দিই না আমরা বেজার হইল না কিন্তু এটা ভালো না এটা ভালো না আপনারা কোন চাই এখন আছে কিনা নিশ্চয় আছে আপনারা সাইটে দিয়ে নিশ্চয় থাকবো উত্তর সুন্দর করি আগে হরুতায় ফড়িতে হামজাবাদ দে মাহরিও নজ পড়িয়ে এক লোকের 10টা হরুতায় ফড়িতে না জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লোকে মায় ফড়িতা দাদায় ফড়িতা দাদিয়ে ফড়িতা সবে ফড়িতা বিলকুল সাওয়া কিতা না এটা বাদে সাইতা এগুলা দেখবা ইলা জামাইও হলো আমরা আসল বেজার হইবা না সালাম ফিরে যদি টেবিলও সা হয় না বউরে তালাক লোকে তাই হৌর বাড়ির হাগুন্তরে তালাক দিনা ওলা জুসে বেজুতে তালাক দিতে দিত তার বউরে 3 মাসে কখান তার বউরে 3 মাসে কখান দিত আস্তা 14 সিঁড়ি দিতে বেজার এটা বেজার হইবা না এটা কেস আছে মুফতি আপনার কাছে আমরা মুফতি আজম পশ্চিম শিলচরের মুফতি সরুদ্দিন সাহেবের জিজ্ঞাসা করলেন এটা কেস আছে 200 ছোট 10 খান 12 খান কইলেন আল্লাহ হদি দিছেন 3 খান হে 14 খান এর মধ্যে তারও দিত 3 মাসে ইয়া আল্লাহ এটা জুসে উঠে কত মাও থালা লা হাওলা বরকা এটা বেজান ঘটনা আছে আমি লড়ি যুগের খবর তৈল যে কিছু ভাইরাস কমি যাও কম এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ের উম্মত তখন নবী দিয়ে ফরমাইন কোরআনে হাফিজরে কিয়ামতের দিন কইব ইকরা ওয়ারতাকি ও হাবিব চাও তুমি পড়িয়া যাও তুমি পড়িয়া উপরে দি উঠো ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা কোরআনে কারীমের একটা আয়াত পড়ি হাবিব চাও কিয়ামতের দিন উপরে দি উঠিবা আল্লাহ কইবা যেন কি আয়াতে কারীমা পড়া শেষ হইব না তোমার স্থান এর লাগি আলিম হলে আমরার ভাষায় কইতে চাই আমরার ভাষা দিয়া কোরআনে কারীমের মাঝে 6666টা আয়াত অতএব হক্কানি একজন হাফিজ চাবর কিয়ামতের দিন তাই বিল্ডিং এর মালিক কত গান হইবা তান বিল্ডিং এর মালিক হইবা 6666 তালা এই সময় আমরা দেখে আফসোস করলাম হায় রে হায় আমার মাজলা করে তো দিছিলাম পড়াইতাম পারলাম না বাদে লাগাই দিছি সাইকেল মুখে আছে অনেক বহুত আমরা গার্জেন্ট আছি আর বাদ দেবা ও ভাই ভরি তাহলে আমি হাই সেকেন্ডারি ফার্স্ট ইয়ার জিও করছিল সেকেন্ডারি শরীরে ভরিলা কিতা করলা এটা বাদ দে এটাও কিছু মানুষ আছে আসল নিবে না এটা বহুত ডেঞ্জারাস কথা কিন্তু কেউ কইতে পারেন আপনি এটা মাইকও কই না কেন এটা তো মুসলিমের 10-12 জনে 5 জনে কর বেড়াতো হনো বালা এক জিন্না তৈরি এক গাউ শেষ মাত বুঝাইতে পারছি না হাসানা মিশা হোক তো আমরা বুঝবাই কিন্তু আমরা কোরআনটা বুঝি না আমরা হরিমঞ্জ বেটা তান বেঠিরে গুছা করি গতবার রোজাত ফাতা খাইছি আচ্ছা খার বলিছি তাই আচ্ছা খোঁজাই এই যে ফাতা খাইলা না পেটে দুঃখ পাইছে বেঠিন না তার মাতো না ও ঘর তো আমরা দেশের মানুষ আছে আমি জায়গা কইতাম না খালি ডিস্ট্রিক্ট বলছি এখন জায়গা যদি শুনি ঠিক বর্তমানে দালিয়ে বই দিব আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ এর লাগি জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার তার বয়স রে বার্ধক্য আসার আগে জওয়ানকে বয়সে কাজে লাগাও আজকে আপনারা আমরা যারা আছি রাজাইরে দুদিন করে উঠাইয়া ফজরত দিতেন বলবো আপনারা একবার একটা কথার জবাব দিন যে হরিমঞ্জর বাইয়ে জিকাইয়ার আমরা জওয়ান হলো ঠান্ডা বেশ না মুরব্বির বেশ মুরব্বী হবে আসাও তো শরীরে ধরে লিছে হাসানান এবার আপনারা একটা জবাব দিন জানি আমরা দেশে যেটা মসজিদ আইন আছে মসজিদ আইন ইতার ফজর আজান যুবক হলে দিন না মুরব্বী দিন তো ঠান্ডা খার বেশ আমরা কইছি ওয়াজ লম্বা করতাম এটা তো আমরা আটকে দিন হ্যাঁ না না আপনি আও রে বাবা বুধ ভাইবা এগু খাবে আও আপনি আমার বাবার বসে বাবা আও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
বলতেছিলাম খেউরের গোত্র খেউরের গড়িত খেউরের বইন মাগনি খেউরের বেটা বাপ সাসাইন্তর গোত্র উফরি লাগলে ইখান আপনি জিন্নাত লাগলে ইখান মনো আনবা না জিন্নাতে ওখান হইয়া দিতে পারে হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মাঝে আল্লামা কামাল উদ্দিন তামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন হযরত সুলাইমান আলাইহিস সালামে বাইতুল মাকদিস নির্মাণ করলা জিন্নাত দিয়া কিটা দিয়া বালা করি মনে রাখবা ওয়াজ তো বালা করি আগাগুড়ি না বুঝলে তো আমরাও বেরাত পড়ে যাই জিন্নাতে যদি খাইবর খবর কইতে পারে না বা কিচ্ছু আনতে পারে না তে একজন নবী তারারে দি জুগালি করাই রাখিলা তাই না আসলা লাঠির উপরে এজান দিয়া উবাদ আমরা দাদা সাসাই নোলা দিনানি হাত দিয়া লাঠি দিয়া ফা আকালুহাল উরদাতু ফা আকালুহাল উরদাতু লাঠি গু উলুয়ে খাইলিলা ফা সাকাতা তাই ভরি গেলা ফা ওয়াজাদুহু মাইতান তানে ভাইলা মোহিত অবস্থায় কিন্তু জিন্নাতে গুম জুয়া খালি বাইতুল মাকদিস ইট লাগাইতরা পাথর লাগাইতরা খেনে সুলাইমান উবাদ সুবহানাল্লাহ এখন ইমাম কামালউদ্দিন দমিরিয়া কইতরা যদি তারা খাইবর খবর কইতে পারতো তে সুলাইমান ইন্তেকাল কইলে তারা কইতে পারে না কেন সুবহানাল্লাহ আর যদি হোক সুবহানাল্লাহ মাটিতে বুঝা যাননি এর লাগি আল্লাহর হাবিবর মায়ের উম্মত হল ফিং কেন গেছে ইয়ারিং কেন পড়ছে কাফির জিন্নাত শরীয়তের বাইরে আপনারা যাইবা না ভালো কথা একজন অলির সহবত যাইতা একজন অলি আল্লাহরে গিয়া কইবা হুজুর আজকে 10 বছর হয়ে গেছে আমার খানোর একটা রিঙ্গা দিছে আমি পাইছি না আপনি দোয়া করবা যদি আল্লাহর হুকুম হয় তাহলে আল্লাহ দিতা আল্লাহ তো কোটি কোটি লাখ লক্ষ 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 বছর পরেও কবরস্থান থেকে মুর্দা উঠাইবা সুবহানাল্লাহ কইবা নি কাফের ভাইরা বলতো ও মুহাম্মদ তোমার আল্লাহর জিকাও কিয়ামত কি বারে নাউজুবিল্লাহ দেখে কোন সময় আমি যেমন তান আমার বন্ধু এলাম মনে করো তাই মনে করো আমরা কাটে মানুষের বড় বালা হয়নি এক মাজনু বালা তে আমি কোনোদিন রঙে কইব না তোমার মাজন কি যাও তো ইখান খোয়ার মাঝে আমার খোয়ার ডিজাইন বুঝা যাইব তার মাজনের ব্যাপারে আমার ধারণা বাদনা বলা বুঝা যাইব না মাথো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা কইলো মুহাম্মদ আপনার কিয়ামত কোন দিন আচ্ছা ইখান হুনি আল্লাহ আনসার দিতে দেরি করবেন وبعد فأعوذ بالله من الشيطان الرجيم قل عسى أن يكون قريبا ونبي আপনি কইয়া দে অতি নিকটে আরো জুড়ে কি যা তো ঠাট্টা সওয়াল করছে রাসূলুল্লাহ রে আল্লাহ লাগে লগে আনসার দেই দিয়া কোন নবী আপনি তার অতি নিকটে আসা আন ইয়াকুনা করিবা অত্যন্ত নিকটে এর মধ্যে তারা কই না না ও তো আমরা ধর্মের কোনো কথা কইয়েন না আমরা এক ধর্মের বইতে মানুষ আলাইন না মাথো না আমরা খবর দেই না বা উতলা তার ধারণা আসলো এক গুড়ার মরিয়া মাটি হয়ে যাই আর কিয়ামতের দিন উঠা খেলে আল্লাহর যাতে দেরি করেন না আল্লাহ তাআলা নবীরে কইলো নবী আপনি কইয়া দাও কুল আসা কুলিল আল্লাহর যাতে রব্বুল আলামিনে জানাই কুল কুনু হিজারাতান আও হাদিদা ও নবী আপনি কইয়া দেখা তারা মাটির লগে মিশিয়ে যদি পাথর হয়ে যায় এরপরে যদি পাথর হইয়া গুলুয়া হয়ে যায় এরপরে আমি আল্লাহর যাতে দুবার জিন্দা করব মুফাসসিরিন কেরাম বলছেন ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুল লগে বাগে জানে খাইছে তাই নবার হইবা আর বাদ দাও সুবহানাল্লাহ কাই বছর পড়িবা এটা জুড়ে কোনা সুবহানাল্লাহ বা ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুল লগে বাগে যে মানুষের খাইয়া শেষ করি বেলাই দিছে বাগে তার ভিতরে রয়েছে হেও জানলুয়ে উঠিব দরিয়ার যে মানুষ মারা গেছে হেও উঠিব জ্বালাইয়া ধরে ফালি করে হইছে সেও জানলুয়ে উঠিব বাসার লাইন আছে নি মাথো না ও তো ইজ্জতে দাওয়াত খাইলো বাড়ি খাইয়া বাড়ি চাচাই যে গীতরা খানি কেমন হইলো দাঁত কিলে ঘরে ও তো আদা বেশ দিছে নষ্ট হইল না তোর তুই হইলি না খারাপ পাইতে পারে আমি আসলে কিছু মূর্তির মাঝে মাথিয়া যাইতাম কি চাই আমি সব মুজি ওয়াজ করতে পারি না একজন সব মুজি লাগলা খুলিয়া দেবেন অপারেটার বলল এর লাগি হাসি হাসি হইতো না এটার বিপক্ষে আমি হাসি হইতো না কিন্তু কোনো কোনো কথা আছে আমরা বয়স সম্মান যাই গিয়া যাই না না এর লাগি আমি অনুরোধ করবো আপনার তোর কাছে
আল্লাহ রাব্বুল ইজ্জতে এই জাতি গুমরাহ সওয়াল থেকে আমরা বাঁচাইয়া রাস্তা সরাই হোক আল্লাহুম্মা। আর আরেকটা ঘটনা কই আমি শেষ করে দিব। যে বেটিনতে হতা হারিছে আর জি দোকানা গড়টা কি 2000 কোটি টাকা নাই বালা কথা একজন ভালো ভালো আলিমে বা তুমি কোডামে সবে কইতরা ভালো যদি লাইন ধরাইয়া দিন ভালো কথা তুমি নাইলে পড়ো বা আল্লাহর কোরআন শরীফে ধরো আশ্রয় চাও আল্লাহর কাছে রাই তাজু ধরো তখন দো ভালো কথা। বুখারী শরীফের ঘটনা এক আমরা দেশের ভাষায় বলছি সালিতা কি আরো খালে এক বেটি যেমন আপনারা এই জায়গার নাম কি ওবাতে একটা বাজারের নাম কই না বাজার হিবাজু কম নেই মতিনগর বাজার। মতিনগর বাজারের একটা সাইডে মনে করো কোনো কিছু বেটি নাসলা কিছু নামি দামি বেটি নেইছেন গাড়ি গুড়ি বাড়ি আর ইনো ইয়ে দেখছেন এক গরিব মানুষ 2-3 গো বেটি মানুষ এর মাঝে বেশি খালায় এরা ইনো বিভিন্ন মাথা মাতিছেন মাতিয়ে গেছেন গিয়া 3-4 বেটির মাঝে তারাও গেছেন গিয়া লাশ রইছে একদম খালা বেটি হল আর দনি বেটি নিগুন আইছেন যখন মতিনগর তাই গেছেন গিয়া ফালংঘাট হনো গেলে আখতা এক বেটিয়ে গে তার গলা তার দি দেখা তার সরা নাই কি নাই আর দেখি হঠাৎ আমরা মা বোনি যদি দেখো নাকর ফুল নাই তুমি দেখো মোবাইল নাই বা থকি নাই বা সোনার সিস্ট একটু দামি না নেই বেটাইন তো রোগ ভিতরে একটা জিও আয় তুমি খানো গলাইলে আমি মাঠে কাম করে থকে দিলাম তুই দেখি বললে কত আইব কারণ তার তো দিন হক পয়সা দিয়ে লইয়া দিছে তো ওলা বেটিয়ে যেমনি দেখছে তার গোলা ছড়া নাই দৌড় গাড়ির স্টারিং করে গেছে হনো যেন তারা এমনি ঘুরা বিরা কষলা ওলা যাইবা না নি আপনি মাথরা গিয়া দেবেন খাল্লা বেটি জায়গা কালা বেটি কইলার গো বই না সরা ভাইছনি সরা বলে না বা আমি সরা লগর কিন্তু এন্ডে হিকেই দিয়া কইলা খারবারও বলো এটা কিছু দেশও আছে এর থেকে 8টার সময় বাজ গেছে নি বলে হয় বলে 8টা বাজার 2 মিনিট আগে বলা অমুকে দেখলে বাত বলে হয় ব্যাপারটা বলো ওলা বলি গেতিয়া খালা বেটির উপরে ইলজাম লাগাইয়া কই ওগুলো চেক করো খান চেক করলা চুলোর কুফা চেক করলা ফাত্তাহা মুনি বুখারী শরীফের এবারত লক্ষ্য করো আমার মা বই নগর বেটি কিন্তু খালা যেমনে বেটিরে চেক করলা চেক করিয়া সরা পাইলা না আস্তা শরীর চেক করলা বেটি আর কোনোবাই গেছেও না সরা তো নাই ওই সময় বেটিয়ে কইল ওর গো বই নাই নকল তুমি তাই নন সরা বলাইছলাই নি আমি তো দেখলাম না আমি আমার আপন চৌকে দেখছি তোমার তানোর সুন্দর গোল্ডেন কালার সোনা তো একটু কালার থাকে আমি আগলা তাকি দেখছি গুস্তর টুকরা গুমান করিয়া সিলে গিয়ে লইয়া গেছে গিয়া ওহুয়া মুলকান ফাহাসিবাতহু লাহমান সিলে তার লুকবা বানাইছে গুস্তর টুকরা গুমান করিয়া মনে হয় তোমার তানোর সরারে সিলে লইয়া গেছে আমি নিছি না ওটা মানুষ মানবা পুরিনো কিন্তু মানবা আরো টাইট করে ধরিয়া কইবা কুমাইন চত কো হ্যাঁ জেলা পুলিশে জিওরে ধরে আপনার না নারবা একটা বেয়াদবি হয়ে যায় আসলে বুঝা যায় না যে সময় বেটিরে চেক করলা ভাইলা না বেটিয়ে যে সময় কইল সিলে গিয়ে নিচে গিয়া গুস্তর টুকরা গুমান করিয়া রেখো বই নেই না আমারে তোমরা শরণ দিও না ও আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করে মুনাজাত করে রে আল্লাহ তোমার জানোয়ার তোমার সৃষ্টি তোমার সিলে গিয়ে বেটির সরা নিল আর আমি খালা বেটি হইলাম করি আমার সরাসরি চেক করলা সরা পাইলা না আল্লাহ তুমি আমারে বেজ্জত করতাইনি বেটির দুয়া লগে লগে কবুল হয়ে গেছে আখতা দেখা যায় সিলে গিয়ে উড়াল দিয়া সরা বালাইয়া গেছে গিয়া বেটিটা খালা ভিতরে নূর ভরা বুখারী শরীফের ঘটনা এটা কোনো কিচ্ছা নয় এরপরে মা এসে ফরমাইন আমরা নবীর বিবি আমরার মা যে সব বেটিনতে কইতল না আমরার মা এসে ফরমাইন এই যে ঘটনা যেদিন ঘটছে আচ্ছা খোসাই যেতে সিলে সরানি দিব ফেসবুক আসলো না কোন এই সময় একলা খালা বেটির খালি বিউ হইল নে সারা পৃথিবীর যত মানুষ অত বিউ হইল আসানা বিষয় আর তো আসানক জিনিস উড়ে বেশি ঠিক কিনা তাই তো বেটির ফেসবুক নাই যেমনে সরা আল্লাহর সিলে গিয়া নিয়ে তারা সামনে ফেলাইয়া গেছে ওই সময় বেটি একটা শের ঘষে একটা বুখারী শরীফ ইসমাইল ইবনে বুখারী আনছেন ইয়াউমুল বুশাহি বিন তাআজিবি রাব্বিনা আলা লাহু মিন বালদাতিল কুফরি আনজানি
এই সময় তো বেটি হইতে পারে দিন বেটির ইজ্জত করছেন বেজ্জত করছেন তাই গোষ্ঠী বেড়ারে সারারে ডাকিয়া নিয়ে বান লাগাইয়া তুই হ্যাঁ তোমরা আমার এইটা কিছু করছো করতে পারলেন আর কইলেও তো 100% রাইট কিন্তু বেটি এরা করছে না ই খালা বেটি এগুলা কইছে না সরা দেখিয়া বেটি আরো উঠতি বেটি কিতা কয় ইয়াউমুল উশাগি মিন তাজিবি রাব্বিনা বেটিয়ে কয় গোলার সরা হারিবার দিন আমার আল্লাহর আযাব ঘটনা আপনার দেশ বা আমরা ডিস্ট্রিক্ট আমরা বরাবরই দিলা কোনো বেটির ঘটনা হইলে গোলার সরা হারিবার দিন আমার আল্লাহর আযাব ঘটনা ওখান তো তবে আইব পুলিশ আনিও বন্ধ হইয়ে আমার ইজ্জতের ক্ষতি দে আমার ইজ্জতের ক্ষতি দে এরপরে আমরা মায় ফরমায় নাই সাহেব এই যে ঘটনা যেদিন করছে আমরার মায় সাহেব ফরমাইনি সাধারণ বেটি না বেটির লাগি মসজিদ এখন জায়গা আসলো একটা মসজিদের ভিতরে বেটি একটা জায়গা আসলো না বেটি আল্লাহ আল্লাহ করতো ব্যস্ত নি আল্লাহ আল্লাহ করলে আল্লাহ সিলোর মুখ দিয়ে সরা ঘুরিয়ে দিননি মাত্র কেন মা সাহেব ফরমায় এরপরে আমি আল্লাহর মন্দির দ্বারা বইতাম ফালা তাজলিসু ইনদি মাজলিসান ইল্লা কালাত ইয়াউমুল উশাগি মিন তাআজিবি রাব্বিনা অন্যান্য সিরাতের কিতাব আজিবি রাব্বিনা আছে আমরার মা সাহেব ফরমান এই ঘটনা ঘটার পরে ও বেটিটা যতদিন আমার দারোয়াইয়া বয় অতক্ষণ পর্যন্ত বেটি বয় না যতক্ষণ পর্যন্ত এই বাক্যটা হয় না আমরার মা সারে গুনাইয়া কয় গলার সরা হারিবার দিন আমার আল্লাহর আযব 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 وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين দেড় ঘন্টার কাছাকাছি আপনার বন্ধাইতের সময়ের নষ্ট করলাম আয় আল্লাহ তোমার বন্ধ হলে এলাকান গুমান করি আমি নিমক হারামরে দাওয়াত দিছো আল্লাহ ইলাকান তোমার বন্ধ হলোর সামনে কইবার কোন তৌফিক নাই রে আল্লাহ ইলাকান লিয়াকত কাবিলিয়ত সালাহিয়ত নাই রে মাওলা তুমি আল্লাহ তৌফিক দিছো জবান দিলে মত কথা করছি যদি আমার মাত কোনেন কোরআন হাদিসের মাফিক হইয়া থাকে আমলের তৌফিক দাও এর বাওজুদ যদি ইনসানি আইসি হতে যদি কোন শয়তানের ওয়াসওয়াস মাঝে দিয়ে আমাকে হেফাজত ফরমাও আল্লাহ আমার ভাই ইন্তেবাহ হলে কইছেন আমি বাড়াইয়া ওয়াজ করতাম রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের দিন আমারে যদি আটকাও হাসরের ময়দানে আমারে আসামি বানাইবার আগে 2024 ইংরেজির জানুয়ারি মাসের 21 জানুয়ারির তারিখটা আল্লাহ আপনার জাতর দরবারে খুশিয়ার আল্লাহ ওই জমিনের ওই মাহফিলের কোন একজন ভালো মানুষের খাতিরে কবুল ফরমাও আয় আল্লাহ মাইকের আওয়াজ যতদূর পৌঁছতে আছে আল্লাহ আমরা পর্দার আলের মা বোনিন তোরে মাফ করিয়া দেও আয় আল্লাহ এত অঞ্চলের যুবক বইন তোরে মাফ করিয়া দেও আয় আল্লাহ এই মজলিসে যত যুবক বইন দেখে আবু বকরের ঈমান দেও আয় আল্লাহ উমরের শক্তি দেও হযরতে উসমানের দনের দৌলত দিওয়ান আমাল ফরমাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর বানাইয়া দেও রব্বুল আলামিন আল্লাহ আসামর জমিন দে ইন্ডিয়ার জমিন দে শান্তির জমিন বানাইয়া দাও আয় আল্লাহ সকল জাতের মানুষ আমরা আছি ইন্ডিয়ার জমিনও আয় আল্লাহ আমরা সরারে কারণে কইয়া রইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ আমাদের জননী মায়ের বাবারে মাফ করিয়া দেও রব্বুল আলামিন আল্লাহ আমরা জাকির বাড়ির বেটাইন বেটিন তোরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেবের হায়াত বাড়াও বাস স্ট্যান্ড দিয়ে সাহেবের হায়াতে তৈবা আপনার দরাজ ফরমাও উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দরজারে বুলন্দ ফরমাও আখির মওতের সময় আমরা কুরবান নসিব করিও ঈমানের উপরে আমরা খাতিমা বিল খায়র নসিব করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله محمد رسول الله السلام عليكم